দিনী ভাই ও বোন, আজ মঙ্গলবার রাত, পবিত্র শবে বরাতের রাত, 2026 সালের পবিত্র শবে বরাতের রাত। আজ রাত, আল্লাহু আকবার। ও প্রিয় মা বোনেরা, আল্লাহ তাআলা আজকে পবিত্র শবে বরাতের রাতে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন জমিনের প্রথম আসমানে এসে কুদরতি হাত প্রসারিত করে ডাকেন, ও বান্দা, গুনাহ মাফ চাও, গুনাহ মাফ করে দিব। রিজিক চাও, রিজিক দিব। সম্মান চাও, সম্মান মর্যাদা বাড়িয়ে দিব। বিপদ থেকে মুক্তি চাও, বিপদ দূর করে দিব। তুমি অসুস্থ, আমি আল্লাহর কাছে সুস্থতা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করব। ও প্রিয় মা বোনেরা আমার, আজ পবিত্র শবে বরাতের রাতি মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি রহমতের দৃষ্টি দেন। সকল বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। ও আমার মা বোনেরা, আজকে ক্ষমার রাত, মুক্তির রাত। আজকের রাতে যদি সাহারি খেয়ে আগামীকাল একটি রোজা যদি রাখতে পারেন, নিয়ত বলে দিব, নিয়ম বলে দিব, যদি সুন্দর করে রোজা রাখতে পারেন, আল্লাহ খুশি হয়ে আপনার রোজাটাকে কবুল করে নিবেন। প্রিয় মা বোনেরা আমার, আজ পবিত্র শবে বরাতের রাত, 2026 সাল মঙ্গলবার রাত। আজ রাতে কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন এবং কত রাকাত নামাজ পড়বেন, কয় রাকাত পর পর মুনাজাত করবেন, আপনাদেরকে জানিয়ে দেব, আপনাদেরকে বলে দেব। আজ রাতে তাহাজ্জুদ নামাজ পড়লে কি লাভ হয়, আপনাদেরকে সুন্দর করে বলে দিব। প্রিয় মা বোনেরা, আবার মুসলিম ভাইরা ভালো করে শুনে নিন। আজ পবিত্র শবে বরাতের রাতে যদি আপনি তাসবিহ, জিকির, দরুদ, ইস্তিগফার 6টা ছোট্ট ছোট্ট বলবো, এগুলা যদি পড়েন, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দিব। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে আজ পবিত্র রাতে কিভাবে মুনাজাত করবেন, মুনাজাতের শুরুতে কি বলবেন, মাঝে কি পড়বেন, শেষে কি বলবেন, আপনাদেরকে সুন্দর করে বলে দিব। যদি মুনাজাতটা ঠিকভাবে করতে পারেন, আল্লাহ কবুল করে নিবেন। প্রিয় মা বোনেরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, উম্মত শুনে নাও, কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। শবে বরাতের রাতে তোমরা ইবাদত করো, তারপর দিন রোজা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, আজ পবিত্র শবে বরাতের রাতে কি কি আমল করবেন, খুব মনোযোগ দিয়ে শুনুন। 1 নম্বর হলো রোজা, একটি রোজা রাখবেন। আজ মঙ্গলবার শবে বরাতের রাতে ভোর রাতে সাহরি খাবেন। আজকে সাহরি খাওয়ার শেষ সময় 5টা 15 মিনিট, 5টা 15 মিনিটের আগে সাহরি খেয়ে নেবেন। সাহরি খেয়ে রোজার নিয়ত এভাবে করবেন, বাংলাতে বলে দেই সহজের জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করছি। তারপর রোজা রাখবেন। রোজা অবস্থায় কোনো গুনাহের কাজ করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, অপরাধ করা যাবে না, নাটক, টিভি, সিনেমা দেখা যাবে না। যদি আপনি রোজা রাখা অবস্থায় নিজেকে সংযত রাখেন, গুনাহ থেকে বেঁচে থাকেন, জিকির আজকার ইবাদত বন্দেগী করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রোজাটাকে কবুল করে নিবে। প্রিয় মা বোনেরা আমার, আজ মঙ্গলবার পবিত্র শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, প্র্যাকটিক্যাল শবে বরাতের নামাজটা 2 রাকাত নামাজ আপনাদেরকে দেখায়া দিব কিভাবে পড়বেন। আজ মঙ্গলবার রাত পবিত্র শবে বরাতের রাতে 1 নাম্বার যে নামাজ পড়বেন, আজকের রাতে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। পুরুষ যারা মসজিদে জামাতের সাথে পড়বেন, আর আমার মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, নামাজটা মিস করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ পড়তেই হবে।
2 নাম্বার হলো আজ পবিত্র শবে বরাতের রাতে অবশ্যই রাত 3টা 4টার সময় কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদ পড়বেন। বেশি যদি পড়তে চান 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন, 2 নাম্বার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন, 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন মনের আশা প্রয়োজন পূরণ করবেন, 4 নম্বরে মহান আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনে নেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজ শবে বরাতের রাতে কিভাবে শবে বরাতের নামাজ পড়বেন, কখন থেকে শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন, আগে এশার নামাজ পড়বেন, তারপর শবে বরাতের নামাজ পড়বেন। শবে বরাত এশার নামাজ পড়ার জন্য আপনাকে পবিত্র হতে হবে, পবিত্র হওয়া লাগবে। পবিত্র হওয়ার জন্য যদি গোসলের প্রয়োজন হয় তাহলে গোসল করা লাগবে, অজুর প্রয়োজন হলে অজু করা লাগবে। ও প্রিয় মা বোনেরা আমার, অজুটা করতে হবে নবীর তরিকা মতো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজু করবেন। অজুটা সুন্দর করে করবেন। অজুটা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর আপনার শরীর এবং যে কাপড় পরে নামাজ পড়বেন সেই কাপড়ও পবিত্র থাকা লাগবে। তারপর জায়নামাজ বিছাবেন। এশার নামাজ প্রথমে পড়বেন, 4 রাকাত সুন্নাত পড়বেন, 4 রাকাত ফরজ পড়বেন, 2 রাকাত সুন্নাত পড়বেন, তারপরে 3 রাকাত বিতির। এটা শবে বরাতের নামাজ শেষ করে, শবে বরাতের নামাজ শেষ করে তারপর 3 রাকাত বিতির পড়বেন। অপ্রিয় মা বোনেরা আমার, আসুন শবে বরাতের নামাজটা আমরা জেনে নেই। শবে বরাতের নামাজটা নফল নামাজ, 2 রাকাত করে পড়তে হবে। যেমন আপনি নিয়ত করলেন 2 রাকাত নামাজ পড়লেন, আবার নিয়ত করলেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত করে পড়বেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত নামাজ পড়বেন। যদি আরও বেশি পড়তে চান আমার মা বোনেরা, 2 রাকাত করে পড়বেন, কোনো অসুবিধা নেই। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, যদি অসুস্থতা সমস্যা থাকে 12 রাকাতের কমও পড়তে পারবেন, অসুবিধা নেই। যত রাকাত ইচ্ছে 2 রাকাত করে পড়বেন। অসুস্থ থাকলে বসে বসেও নামাজ পড়তে পারবেন। শবে বরাতের নামাজের নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা, এটা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। তারপর আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরা পড়ার পরে আমিন পর্যন্ত পড়ার পরে আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপরে আপনার পছন্দ মতো সূরা পড়বেন। আমি ছোট্ট সূরাটা পড়ি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা কাউসার পড়লেও কিন্তু নামাজ হবে। তারপরে রুকুতে যাবেন, 2 সিজদা করবেন। প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপর আলহামদু সূরা পড়বেন, আমিন পর্যন্ত পড়বেন, তারপরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পরে আপনার পছন্দ মতো সূরা পড়বেন। আমি ছোট্ট সূরা সূরাতুল ইখলাসটা পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস পড়বেন।
তারপর রুকু করবেন, 2 সিজদা করবেন, বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন, তারপর ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শোনেন। এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর এমন করে কি 12 রাকাত পড়বো? হ্যাঁ, 12 রাকাত পড়বেন। তারপরে বলতে পারেন যে হুজুর কত রাকাত পর পর মুনাজাত দিতে হবে? 4 রাকাত পর পর মুনাজাত দিবেন। মুনাজাত দেওয়ার আগে 11 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। তারপর 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনারা প্রিয় মা বোনেরা আমার মুনাজাত করবেন। তারপর শবে বরাতের রাত্রে, আজ রাতে শবে বরাতের রাতে 6টা শ্রেষ্ঠ তাসবিহ, দুরূদ, জিকির এবং দোয়া বলে দিব। 1 নাম্বার যে তাসবিহটা পড়বেন সেটা হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে এই সুবহানাল্লাহ, এটা 100 বার পড়বেন। 2 নাম্বার হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন। 3 নাম্বার হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার পড়বেন। এই 3টা তাসবিহ বড় দামি। এই তাসবিহগুলো পড়লে আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে মিজান পাল্লার নেকের পাল্লাটা নেক দ্বারা আল্লাহ তাআলা ভারী করে দিবেন। 4 নাম্বার ইস্তেগফার পড়বেন 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তেগফার পড়বেন 100 বার। আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, এই ইস্তেগফারটি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক 100 বার পড়বেন। 5 নম্বরে শ্রেষ্ঠ জিকির করবেন। আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়, আরশে আজিমে পৌঁছে যায়। এই জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে মৃত্যু দান করবেন, পরকালে জান্নাত দান করবেন। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির 100 বার করবেন। 6 নম্বর হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, ভালোবাসা নিয়ে 100 বার ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনে নেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকিরগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করে তারপর মুনাজাত দিবেন। আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে কান্না করবেন অথবা কান্নার ভান করবেন। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নাম ইসমে আযম, দোয়া কবুলের নামটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, এই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা পড়ার পরে মুনাজাতের শুরুতে আল্লাহর কাছে বাংলাতে নিজের মতো করে মাফ চাইবেন। আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দেন, প্রত্যেককে মাফ করে দিবেন। মুনাজাতের মাঝখানে আল্লাহকে বলবেন, আল্লাহ বিপদ থেকে মুক্তি দেন, ঋণ থেকে মুক্তি দেন, অভাব অনটন থেকে মুক্তি দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, আযাব গজব থেকে মুক্তি দেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে বাঁচান, মুক্তি দেন। আল্লাহ সব দোয়া কবুল
কবুল করবেন। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে খাসভাবে দোয়া করবেন, মালিক আল্লাহ আমার যা কিছু প্রয়োজন আপনি দেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত। আল্লাহ তাআলা বলেন বান্দা সব দোয়া তোমার মঞ্জুর কবুল করা হলো। তারপরে মহান আল্লাহ তাআলার কাছে মুনাজাতের শেষাংশে চোখের পানি ছেড়ে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে আজকের এই শবে বরাতের রাতে জান্নাত ফায়সালা করে দিবেন। ও প্রিয় মা বোনেরা, আজ মঙ্গলবার 2026 সালের পবিত্র শবে বরাত, আজকের রাতে এই আমলগুলা যদি করতে পারেন ভাগ্য খুলে যাবে। আল্লাহ তাআলা সবাইকে আমলগুলা করার তৌফিক দান করুন।